জ্ঞানের প্রয়োজন জাতির জন্য রয়েছে, প্রত্যেকটা ইলমের প্রয়োজন জাতির জন্য রয়েছে। শুধু প্রয়োজন নাই যে জিনিসটা, সেটা হলো বিভেদের প্রয়োজন নাই, কোন বিভেদ তৈরি করার দরকার নাই। প্রয়োজন হলো আজকে জাতি ঐক্যবদ্ধ হওয়া। এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে এই জাতিকে কিভাবে ঐক্যবদ্ধতার জাতিকে মুক্তি দিতে পারে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের মানুষ সেটা দেখেছে। আবার এই দেশের মানুষকে বিভক্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব বিভেদ ভুলে গিয়েছিল আমাদের সন্তানরা। সব বিভেদ ভুলে যাওয়ার কারণে এই দেশের উপর ভিনদেশী কোন আধিপত্যবাদী শক্তি খবরদারি করতে পারে নাই। বাংলাদেশ বিরোধী কোন শক্তি বাংলাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে পারে নাই। যে জাতির তরুণ এবং যুবকরা জেগে উঠে, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তি তাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে পারে না। আমাদেরকে আবার যারা গোলামীর শিকল দিয়ে বাঁধতে চায়, তারা জানে জাতির এই যুব তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এদের মাথায় কাঁঠাল ভেটকে খাওয়া সম্ভব না। এই জন্য আবার কিভাবে এদের মধ্যে বিভেদ তৈরি হতে পারে, সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আখেরি পয়গাম দিয়ে যাব আপনাদেরকে। এই দেশ বাংলাদেশের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস, অনেক ঐতিহ্যবাহী ইতিহাস। আমরা এই দেশে ঐক্যবদ্ধভাবে থাকব, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলব। সব সম্প্রদায়ের লোকেরা থাকবে, অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মকর্ম শিখবে, তাদের ধর্মকর্ম পালন করবে। আমরা সেখানে কোনো বাধা যেমন দিব না। 90% থেকে 99% মুসলমানের সন্তানরা ইসলাম শিখবে, ইসলাম পালন করবে, ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করবে। সেখানে যদি কেউ বাধা দিতে আসে, তাহলে তাকে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করব। এটা হলো আপনাদের প্রতি আমার আখেরি অনুরোধ। ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আপনারা জানেন যে আপনাদের বাগেরহাটের মোল্লাহাট থানা, মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম, এটা হলো এখানে আমাদের রক্তের সম্পর্ক, নারীর বন্ধন। ওটা আমার নানার বাড়ি। মূলত আমার দাদার বাড়ি দুনিয়াতে নাই। দাদার বাড়ি নাই বলতে আমাদের জন্মের বহু আগে, আমার আব্বার বয়স যখন 5-6 বছর, তখনই আমাদের দাদার বাড়ি ছিল মুন্সিগঞ্জে। সেই বাড়ি পদ্মা নদীতে ভেসে গেছে, পদ্মা নদীতে ভেঙে গেছে। তো যার কারণে আমাদের আর দাদার বাড়ি নেই। জন্ম থেকে আমরা নানার বাড়িটাকে আমাদের আসল ভিটা মাটি হিসাবে দেখে আসছে। এই জন্য প্রতি বছর সেই ছোটকাল থেকেই আমরা, মানুষ যেরকম দেশের বাড়িতে যায়, আমাদের দেশের বাড়ি হলো উদয়পুর। তো সেই হিসেবে আপনাদের এলাকার সাথে আমাদের একটা দীর্ঘ সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক। ইনশাআল্লাহ আমরা এই এলাকায় নানাভাবে আমরা চেষ্টা করব, সারা দেশে যেরকম দায়িত্ব আছে, নিজ এলাকা হিসেবে এই সকল এলাকাগুলোতে আমরা সকলকে নিয়ে সম্মিলিতভাবে ইসলামী শিক্ষাকে শক্তিশালী করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আজকের এই মাহফিলে আপনারা যারা শরীক হয়েছেন, আমি আশা করি যে আপনারা ইসলামী শিক্ষার ব্যাপারে, অন্যান্য সব শিক্ষার ক্ষেত্রে কোনোটার ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো নেগেটিভ কোনো কথা, নেতিবাচক কোনো মন্তব্য আমি করি না। সব শিক্ষার যেরকম প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে এই জাতির সঠিক নেতৃত্বের জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে। সেই ইসলামী শিক্ষাটা নিয়ে অনেক টালবাহানা হয়, অনেক ষড়যন্ত্র হয়, অনেক চক্রান্ত চলে। এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। এবং আমাদের জনাব হযরত মাওলানা রমিজউদ্দিন সাহেব, উনি মেহনত করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেহনতের মধ্যে বরকত দান করেন। এবং উনি আপনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন, আপনারা সহযোগিতা করেছেন। আমিও আপনাদেরকে অনুরোধ এবং আহ্বান জানিয়ে যাব যে আপনারা অব্যাহতভাবে এই সহযোগিতার মাধ্যমে আপনাদের এলাকার এই মার্কাজকে, ধর্মীয় মার্কাজ, দ্বীনি মার্কাজ, এই প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করার জন্য আপনাদের সাধ্যের সবটুকু আপনারা উজাড় করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।